প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম, তাকে যখন মশারি দেওয়ার কথা বলা হলো, উনি বললেন, না বাবা, না না, যে টাকা দিয়ে আমার মশারি কিনে দেবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চাল কিনে দাও। আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার একে আপনার পাক সার্কাসে একে ফজলুর রহমানের বাড়িতে উনি ইন্তেকাল করলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা ছুটে এলেন পাক সার্কাস ময়দানে, ওনার একটা জানাজা নামাজ হলো। আবার ওখান থেকে বসিরহাটের জমিনে ফিরিয়ে এনে সেখানেও একটা জানাজা হলো। যে অ্যাম্বুলেন্সে করে বড় মাওলানা রুহুল আমিনকে নিয়ে আসা হলো। অ্যাম্বুলেন্স গাড়ি বসিরহাটের দরবারে পৌঁছে গেল। হুজুরের লাশ মোবারক নিচে রাখা হলো। সেই দিনকার বাজারে সম্ভবত 10 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল। হুজুরের ডেড বডি কলকাতা থেকে বসিরহাটের জমিনে চলে এসেছে। 10 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য হুজুরের জামার পকেট সন্ধান করা হলো, বাক্সর ভিতরে খুঁজে দেখা হলো, আলমারিতে খুঁজে দেখা হলো, এখানে সেখানে খোঁজ খবর নেওয়া হলো, 10 টাকাও পাওয়া গেল না। আল্লাহর বান্দা মনে রাখুন, ভক্ত মুরিদ যারা সেদিন ছিলেন, কেউ বা চারানা, কেউ বা আটানা, কেউ বা 1 টাকা দিয়ে চাঁদা তুলে আল্লামা রুহুল আমিনের ডেড বডি বহন করা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করতে হলো। ওই রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা টাইমে তিনি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দিনের যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান বাংলার জমিনে জিন্দা রাখার জন্যে রুহুল আমিন যদি কিতাব লিখে বাংলার মানুষের কাছে আমাকে বিতরণ করতে না হতো, গোটা বসিরহাটের শহরটাকে আমি রুহুল আমিন একা কিনে নেওয়ার ক্ষমতা রাখি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তারই প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা মনে রাখুন, টাকি সৈয়দপুর নারায়ণপুর গ্রামে তার জন্ম। লেখাপড়ার সুবিধার্থে, যোগাযোগের সুবিধার্থে পরবর্তীকালে বসিরহাটের মাওলানাবাগে জায়গা কিনে তিনি বসবাস শুরু করলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এই মানুষটাকে আমার আল্লাহ কত বড় আলেম দ্বীন করে বাংলার মানুষের কাছে, ইমানদার মুসলমানদের কাছে জগৎ শ্রেষ্ঠ একটা নিয়ামত করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা টাইমে মিশরের জামে আল আজহারের বড় বড় লাইব্রেরিতে তিনি যাবার সুযোগ পেয়েছিলেন। ওই লাইব্রেরিতে যাওয়ার পরে কিতাবপত্র উনি পড়া সেখানে শুরু করলেন। এমন অনেক কিতাব তিনি পেয়ে গেলেন যে কিতাবগুলো পৃথিবীর জন্য বড় দুষ্প্রাপ্য। উনি ওখানকার কাট করলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে পড়াশোনা করবার জন্য অনুমোদন করা হলো। উনি ওখানে পড়াশোনা করবেন। লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে 2 বার 3 বার খাওয়া এবং টিফিনের ব্যবস্থা করা হলো। সময় মতো নামাজ কালাম সব কিছু তিনি তার ভিতরে সারবেন। ওই কিতাবগুলো তিনি পড়ছেন। তখনকার দিনে মোবাইলে ফটো তোলার ব্যবস্থা ছিল না, জেরক্সের ব্যবস্থা ছিল না। কঠিন দুষ্প্রাপ্য কিতাবগুলোকে উনি জীবনে একটা বারের জন্য দেখেছেন। ওই কিতাবগুলো যেগুলো এ বাংলার জমিনে পাওয়া যেত না, কাগজ কলম নিয়ে ওখানে বসে বসে তিনি কিতাবগুলো নিজাতে নকল করার চেষ্টা করছেন। একজন জিজ্ঞেস করে বললেন, ও মাওলানা, বলুন না, এই লেখাগুলো শুধুমাত্র আপনি লিখছেন, বাড়ি দেশে ফেরার পরে এই কিতাবকে আপনি আর মনে রাখতে পারবেন? উনি সেদিন আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের এখানকার লাইব্রেরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলছি, আমি রুহুল আমিনকে আল্লাহ যে স্মৃতিশক্তি দান করেছেন, পৃথিবীর দুষ্প্রাপ্য কিতাব যেগুলো এখানে পেয়েছি, আমি নিজে হাতে আমার প্রয়োজনীয় টিকা টেম্পনি নোট করছি। যতটা আমার লেখা হয়েছে, আমার লেখা কাগজগুলো আপনি আসতে নিয়ে নিন, আর এক এক করে আমায় জানতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনের চোখ দিয়ে যে কিতাব আল্লাহ একটা বার দেখিয়ে দিয়েছেন, মরণ পর্যন্ত রুহুল আমিন কখনো সেই কিতাব ভুলে যাবে না। খাল দিয়ে হেঁটে গেছে, আকাশ দিয়ে উড়ে গেছে, এইসব বলে পীর পাকামি করার দিন শেষ। যোগ্যতা কি আছে সেইটা বের করে দেখা। ডাবে ফুদেছে ঝুনো নারকেল হয়ে গেছে, হিজড়ের মাথায় ফুদেছে মদ্দালক হয়ে গেছে, শুকনো খেতে ফুদেছে পানি হয়ে গেছে, ওসব ছাড়ে ভাই। কেতাবের পাতায় খোঁজ, দক্ষতায়, যোগ্যতায়, জ্ঞানে, গুণে, শিক্ষা এবং দীক্ষায় যদি যোগ্যতা থাকে, তবে তো তারাই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য জায়গা দখল দিতে পারে।
কে প্যান্ডেলের উপর দিয়ে হেঁটে হেঁটে উড়ে গেছে, ওসব ফোচকে আমাদের কাছে উঠিস নে, তুলিস নে। পানি দিয়ে হেঁটে গেলেও, শূন্য আকাশ দিয়ে উড়ে গেলেও তাকে পীর, ওলি, গৌস, কুতুব বলাই যাবে না। সে জাদুকর হতে পারে। পিসি সরকার গামছার উপরে ধুলোবালি দিয়ে মুড়ি করে দেয়। এ জমানার গাঁড়লরা দেখলি না, ওর পায়ে ধরে চুমুকে একটু বায়াত করে দাও, তোমার মতন বড় পীর আর কেউ নেই। গামছায় ধুলোবালি দিচ্ছে আর মুড়ি হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? পীরের চললে কারামত শর্ত নয়, নবীর চললে মুজিজা শর্ত। পীরের চললে কারামত শর্ত নয়। পীর হওয়ার জন্য পানি দিয়ে হাঁটা লাগে না, পীর হওয়ার জন্য বাতাসে ওড়া লাগে না, পীর হওয়ার জন্য অলৌকিকত্ব দেখানো লাগে না। পীর হওয়ার জন্য শরিয়ত, তরিকাত, হাকিকত আর মারিফতের পূর্ণ আত্মবিকাশের জ্ঞান থাকাটা জরুরি। হিম্মত থাকে তো পশ্চিম দিক থেকে বেলা ওঠা পর্যন্ত টাইম দিলাম। পীরের জন্য কোনো অলৌকিক কারামত কোনো জরুরি নেই। তার কারামত, তার কেতাব। ইমামে আজম আবু হানিফাকে কেউ কখনো কিন্তু বলে না শাহসুফি পীরে কামেল আবু হানিফা। আবু হানিফা হুজুরের নামে কখনো পীরে কামেল, পীরে কামেল। তো তাকে আমরা সবাই বলি ইমামে আজম, পীরে কামেল কেউ বলেনি। তো ওনার কাছে একজন মা তার এক বাচ্চাকে দিয়ে গেলেন যে আপনি জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, তো আপনি 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 আমার এই বাচ্চাটাকে আপনার কাছে একটু লেখাপড়া শেখান। ভালো। সম্ভবত সন্দেহ হচ্ছে হয়তো ইমামে আজম হবেন, না হলে ইমাম গাজ্জালি হবেন। যাই হোক, বুড়ো হয়ে যাচ্ছে তো, ব্রেনের কমজোরি হচ্ছে। তো ঠিক আছে, ওই মা মাঝে মাঝে আসে, বাচ্চাটার খোঁজ নেয়, আবার যায়, আবার আসে, আবার যায়। 2-3 বছর পরে বলছে হুজুর আমি এতদিন আপনার কাছে আসছি কিন্তু আপনার কোনো কারামত দেখলুম না, তা আমার ছেলে আপনার কাছে লিখে লাভ হবে না, ছেলেরে যাবো। তাহলে তোমার ছেলে তুমি রাখতেও পারো, না যেতেও পারো, তা নিয়ে যাবে কেন? তা বলছে আপনাকে একটু পীর বলে মনে করিলাম, তাই ছেলেটা দিয়ে গেলাম। তাই এই জন্যে যে আমার ছেলেটা একদিন পীর হবে আর আমি পীরের মা হবো, কিন্তু আমার সে উদ্দেশ্য সফল হবে না, আমি কচি বাড়লে যাবো। তাই দিলে দাও, গুছিয়ে টুচিয়ে এনে চলে যাওয়ার সময় ইমাম সাহেব ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এতদিন এসছো, আমার কোনো কারামত তুমি দেখো নি? ভেরি গুড, তুমি তোমার বাচ্চা নিয়ে যাও, তবে একটা কথা কি জানতে পারি? বলে বলুন। বলছে তুমি এতদিন তো এসেছো, আমাকে দেখেছো, বুঝেছো, আমার কি কখনো সুন্নাতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? সুন্নাতের খেলাফ? বলছে না। আপনি উজু করেন, তার ভিতরে সুন্নাত দেখেছি। মিসওয়াক করেন, উজু করেই আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েন, আপনি সুন্নত পুরো মাত্রায় মেনে চলেন। বললেন এটাই হলো আমার পীরত্বের কামালাতের সবচেয়ে বড় কারামত। আর এখন আজকে গোসল করে উজু করে, আর আগামীকাল উজু ভেঙে তাই আবার গোসল করে। 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, উজু করা লাগে না, ওইভাবে সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? পীরে কামেল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত আদা হুজুর পীর কামেল যেমন তিনি যোগ্য মুর্শিদ, যেমন যোগ্য ছিলেন, তেমন তার যোগ্য শাগরেদ ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহর বান্দা, মনে রাখুন বসিরহাটের বড় মাওলানা সাহেব সম্পর্কে ছোট্ট ঘটনাটা আমি কিতাবে পড়িনি। কিতাবটার কথাটা আমি শুনেছিলাম বাঙর রঘুনাথপুরের বাড়ি মিসলা হুজুর পীর কামেল রাহমাতুল্লাহ আলাইহির পুষ্যপুত্র বলে পরিচিত ছিলেন। আজকের যুব সমাজ থেকে নাই বা চিনতে পারে। মেজ হুজুর কিবলার দরবারে তিনি বড় হয়েছেন। আমাদের কার্তিকপুর দেবঙ্গা কার্তিকপুর হাই স্কুলের আরবিক মাস্টার মশাই ছিলেন মরহুম মগফুর আলা হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন। আমি তাকে অত্যন্ত কাছ থেকে চিনেছি। আমার 20-22 বছর বয়সে ওনার সঙ্গে 2-4টা দাওয়াতে গিয়েছি। উনি আমাকে অনেক দূরে ওনার বাইকে করে গেছি। উনি আমাকে গল্প করছেন, বলে আব্দুল মাতিন দাদু এই যে গ্রামটা তুমি কি চিনতে পারো? আমি বললাম দাদু আমার জীবনে কখনো এই দিকে আসি নাই। বোধহয় সম্ভবত গ্রামটা হবে দক্ষিণের দিকে দোষতিনা বলে কোনো গ্রাম আছে, ক্যানিং ওই পাশে দোষতিনা একটা গ্রামের নাম সম্ভবত আমার মনে হচ্ছে। বলে এই গ্রামটার নাম হলো দোষতিনা। তা সে মাঠ দিয়ে গেগে একদম পুরো ফাঁকা মাঠ, একটা বাড়ি, বলতে এই বাড়ি সভা, লোকজন কিচ্ছু নেই।
তখনকার দিনে আর দক্ষিণে ওই সেই ব্যাটারিতে তখন টিউ চলতো, কি করে শব্দ হবে সেই মালারটা দেশে, আর এত বড় একটা স্পিকার দেশে, উড়ির ভেতরে গাল পুড়িয়ে দিয়ে কথা বলতে হবে। তো ওখানে যে চা পানি খেয়ে বসে বলছে এই গ্রামটা চিনিস দাদু? আমি বললাম না। এই গ্রামে বসে হুজুর দাওয়াত এসেছিলেন বলে আমি তখন হুজুরের সঙ্গে ছিলাম। খালেক সাহেব হুজুর বলছেন যে আমি তখন বসে হুজুরের জীবনে কিছুদিন সুযোগ পেয়েছিলাম হুজুরের সঙ্গে থাকা, আমি সঙ্গে ছিলাম। গ্রামের একজন মানুষ, ফতোয়া নিয়ে জটিলতা তো অনেকটা জটিলতা হয়ে গেছে গ্রামের, অনেক মানুষ এসেছেন সেই জটিল সমস্যাটা ছাড়াবার জন্য। ঠিক যেটা ভাবে দেখিয়েছিলেন যে বসে হুজুর বসেছিলেন, বাম হাতের এই অংশটা মাটিতে দিয়ে আর খাতাটা এইভাবে ধরে, একেবারেই আমরা বাচ্চা বয়সে যেভাবে লিখতে পড়তে পছন্দ করতাম, বসে হুজুর ঠিক এইভাবেই ন্যাংগেড়ে বসে উনি কেতাব লিখছেন। আর সামনে অনেকগুলো মানুষ এসে বলছেন হুজুর একটা খুব জটিল মশলা, খুব জটিল মশলা, একটু মশলাটা শোনেন। উনি কেতাব লিখতে লিখতে বললেন বাবা বলুন। হাত চলছে, বলুন। খানিক সময় পরে বলছে হুজুর মশলাটা কিন্তু অনেক আলেম মাওলানা সমাধান দিতে পারিনি, খুব জটিল, খুব জটিল, খুব জটিল। হুজুর মশলাটা প্লিজ আপনি একটু ভালোভাবে শুনুন। উনি কেতাব লিখছেন, বলছেন বাবা বলো বলো। কেতাব কিন্তু মুখে যে বলো বলেছে, কলম কিন্তু বন্ধ হয়। ওরা যারা যত লোক এসেছিলেন মশলাটা নেওয়ার জন্য, একজন একটু যেন তিতি বিরক্ত, বললেন হুজুর আপনার এত কাজের চাপ, আমরা এতটা লোক এসছি একটা জটিল ব্যাপার নিয়ে, আপনি 2 মিনিট একটু লেখা বন্ধ করে আমাদের কথাটা শুনবেন না? তিনি কাগজ কলমে লিখে চলেছেন, শুধু মাথাটা তুলে একবার মুখ পানে চেয়ে আবার লিখছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওদের চেহারার দিকে তাকিয়ে আবার কাগজ কলমের দিকে লিখতে লিখতে লিখতেই চলেছেন। কলম চলছে দিনের মশলার কিতাব লেখার জন্য, মুখ তাদের সঙ্গে কথা বলতে বলতে বলছেন ও বাবা মাওলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রুহুল আমিনকে যতটুকু দান দিয়েছে আমি চেষ্টা করব তোমাদের মশলার জবাব দেবার, তবে আমাকে কিতাব লিখতে দাও। গোটা জাতি আজ অন্ধকারের ভিতরে ডুবে যাবে। কলমাতুল কফর কিতাব আমাকে লিখতে দাও, গোটা জাতি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। তরিকত দর্পণ আমায় কিতাব লিখতে হবে, গোটা জাতি কঠিন অমাবস্যার অন্ধকারে তারা ডুবে যাচ্ছে, আমায় ফতোয়া আমিনে কিতাব লিখতে হবে। আমি কিতাব লিখছি, তোমরা তোমাদের কথা ভুলে যাও, তোমরা বর্ণনা করবে, আমি কিতাব লিখে যাব। রুহুল আমিনের হাত লিখতে থাকবে, রুহুল আমিনের ঠোঁট কথা বলতে থাকবে, রুহুল আমিনের চোখ কিতাব দেখতে থাকবে, রুহুল আমিনের কান তোমাদের কথা শুনতে থাকবে। কানের শোনা, চোখের দেখা, হাতের লেখা, এতটা কাজের মধ্য দিয়ে তোমাদের মসলা মাসাইলের সমস্যা আমি রুহুল আমিন আমার কান দিয়ে শুনে যে জবাব তোমাদের দিয়ে দেব, আল্লাহ পাক যদি রহমত করেন রুহুল আমিনের দেওয়া ফতোয়ায় কোনো ভুল হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলল কান শুনবে, চোখ দেখবে, হাত লিখবে, 3টে কাজের মধ্য দিয়েই রুহুল আমিনের জবাব দিয়ে যে ফতোয়া বার হবে ইনশাআল্লাহ ওই ফতোয়ায় ভুল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ কামেলে মুকাম্মাল। এই 2জন মহাপণ্ডিতকে বাংলার মানুষ আমরা পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য তাদেরকে ব্যবহার করতে শিখলাম না। তাদের সঙ্গে আমরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হবেন তাদের সম্পর্কে আল্লাহ যে সতর্কতা অর্জন করতে বলেছেন আমরা পারলাম না। কোন জায়গাটায় পারি?
প্রিয় শ্রোতামণ্ডলী, মুফতি সাহেবের কাছে বহুবার আপনি শুনে থাকবেন, আমিও ছোট্ট বয়স থেকে শুনে এসেছি। ফুরফুরা শরীফের পীর কিবলা মুজাদ্দিদুজ্জামান কুতুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফুরফুরা দরবার শরীফে রয়েছেন। বিদেশি আসাম কিংবা বাংলাদেশের কিছু মেহমান রয়েছে। বর্ষাকালে প্রচন্ড মশার উৎপাত। ভক্ত মহব্বতের মানুষেরা বললেন, হুজুর যদি আপনি কিছু মনে না করেন, সারাদিনের কষ্ট মেহনত ছুটি ছুটি দৌড়দৌড়ি করার পরে ঘরেতে একটু আরাম নেবার জন্য খালি জায়গায় মশার কামড়ে আপনি বড্ড অস্থির হয়ে পড়ছেন, হুজুর যদি অনুমতি দান করেন, শিয়াখালার বাজার থেকে আপনার জন্য একটা মশারি কিনে দেব, মশারির ভিতরে বসে শুয়ে আপনি একটু আরাম করতে পারবেন। দাদা হুজুর পীর কিবলা ওই মুরিদের চেহারা পানা তাকিয়ে বললেন, বাবা আবু বকরের রক্ত দুফোঁটা যদি মশায় খায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আবু বকরের রক্তের ভিতরে যদি মশার রুচি আল্লাহ রেখে থাকে, সে তো আমার রক্তে তার রুচি সন্ধান করতে পারে। তুমি আমার মশার কামড়ের হাত থেকে বাঁচাবার জন্য যে টাকা দিয়ে আমার জন্য তুমি মশারি কিনে দেবে, আমি আবু বকর তোমায় বলছি বাবা, ফুরফুরা ফাতিহিয়া মাদ্রাসাতে বাংলার কিছু গরিব হিন্দুস্থ ছেলেরা পড়াশোনা করে, আমি ওদের জিম্মাদারি নিয়েছি। ওরা এখানে কোরআনের তালিম নেবে, ওরা হাদিস শরীফের তালিম নেবে, ওরা ইসলাম বোঝার চেষ্টা করবে, গোটা বাংলায় তার ইসলাম ছড়িয়ে দেবে। বাবা আজকে রাত্রিবেলাতে ওদের কি আমি রাত্রেবেলা খেতে দেব, ওদের খাওয়া দাওয়ার দায়িত্ব তো ওসিরা হিসাবে আল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। সন্ধ্যা হতে চলল, রাত্রিবেলাতে লিল্লা বোর্ডিংয়ের হোস্টেলের বাচ্চাদের খাওয়ানোর চালির ব্যবস্থা এখনো করতে পারিনি। বাবা আমি আবু বকরের মশার থেকে বাঁচাবার জন্য যে টাকা দিয়ে আমার জন্য মশারি কিনে দেবে, আমার মশারির পিছনে পয়সা খরচ করতে হবে না। ওই টাকা দিয়ে বাবা আমার হোস্টেলের বাচ্চাদের রাত্রিবেলার খাবার জন্য তুমি দুটো চালির ব্যবস্থা করে দাও। আচ্ছা এইটা যদি দাদু হয় আর নাতি বললেন যে টাকা মাদ্রাসায় দিও না, চপ কিনে খাও, কথা বলা যায়নি। দাদু বললেন আমার মশারি দিতে হবে না, মাদ্রাসায় কোরআন পড়ে ওদের রাত্রি চালটা দাও। দাদু নাতি বলছে কোরআন হাদিস শেখানোর জায়গায় পয়সা দিতে হবে না, ওই টাকাতে চপ খাও, তাতে যদি পেটের দোষ হয় আমি ডাইজিং ট্যাবলেট কিনে দেবো। আচ্ছা দাদু আর নাতির একটু ফারাক হচ্ছে না, হয় না? দাদুর কাছ থেকে নাতি নেবেন না দাদুর কাছ থেকে নীতি নেবেন? দাদুর নাতি না দাদুর নীতি? যদি নীতির ভেতরে নাতিও পড়ে নো প্রবলেম, যদি নীতির ভেতরে খালাও পড়ে নো প্রবলেম, যদি নীতির ভেতরে দাদুর ভাইপো পড়ে নো প্রবলেম। যদি দাদুকে ভালোবাসি তাহলে আগে নাতি না নীতি? আচ্ছা দাদুর ভালোবাসার জন্যে, দাদুর ভালোবাসা পাওয়ার জন্যে নীতিবাদদের শুধু নাতি নেওয়ার পক্ষে কারা? একটা হাত তোলেন। এই জালিমাল, এই ক্যামেরাগুলো ঘোরা ওই দিকে, এই ক্যামেরা ঘোরা, দর্শক দিকে ঘোরা, ওরে দর্শনের দিক ঘোরা, এটা করে ক্যামেরাম্যান না অডিয়েন্স। আমি আবার বলছি, আরেকবার বলে নেই, বলছি দাদু নিশ্চিত ভাবে আমাদের রাহাবার, দিনের রাহাবার, জাতির ইমাম, কমিউনিটির লিডার, সমাজ দরদি, সেই দাদুর কথা মাথায় রাখতেছে, তারই পথে চলতেছে। দাদুর নীতি ছাড়া, দাদুর নীতি ছাড়া নাতি নেবেন কারা কারা? একটু হাত তোলেন। আরে আমি অডিয়েন্সরা দেখাতে বললাম, কোথায় গেছে না? ওরা কি তাহাজ্জুদ পড়তে গেছে এখন? ভাই একটু অডিয়েন্স, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? বুঝতে অসুবিধা হয়নি? বলছি দাদুর নীতি ছাড়া, দাদুর নীতি ছাড়া নাতি নিয়ে চলবেন কারা কারা? একটু হাত তোলেন, হাত তোলেন। হলো না, নেক্সট। আচ্ছা দাদুর নীতি সহ যদি নাতি পাই, দাদুর নীতি সহ যদি নাতি পাই, কারা কারা হাত তোলেন?
সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আতলাবান থার্ড, দাদুকে পাওয়ার জন্য নীতি আছে কিন্তু নাতি পাচ্ছি না, নীতি আছে কিন্তু নাতি পাচ্ছি না, নীতি সহ নাতি পাচ্ছি না। যদি নীতি সহ নাতি না পাই তখন দাদুরে পাওয়ার জন্য শুধু নীতি নিয়ে কারা কারা বাঁচতে চায় হাত তোলেন। শুধু নীতি, শুধু নীতি। যদি নাতি পাই, নাতি সমেত নীতি, যদি নাতি আর নীতি দুটোর ভেতরে যদি নীতিটা পাই তাতে কারা কারা হাত তোলেন? শুধু নীতির উপরে কারা কারা? নারে তাকবীর। আতলাবাদ শ্যাল কটা কদিন একটু চুপ করছিল, কালকে তা আবার লাগুক। অনেক অনেক সব চুপ করছিল তো কালকে তা আবার একটু করুক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর কেবলা মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম, তাকে যখন মশারি দেওয়ার কথা বলা হলো, উনি বললেন না বাবা, না না, যে টাকা দিয়ে আমার মশারি কিনে দেবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চাল কিনে দাও। আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার একে আপনার পাক সার্কাসে একে ফজলুর রহমানের বাড়িতে উনি ইন্তেকাল করলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা ছুটে এলেন পাক সার্কাস ময়দানে, ওনার একটা জানাজা নামাজ হলো। আবার ওখান থেকে বসিরহাটের জমিনে ফিরিয়ে এনে সেখানে একটা জানাজা হলো। যে অ্যাম্বুলেন্সে করে বড় মাওলানা রুহুল আমিনকে নিয়ে আসা হলো। অ্যাম্বুলেন্স গাড়ি বসিরহাটের দরবারে পৌঁছে গেল। হুজুরের লাশ মোবারক নিচে রাখা হলো। শ্রীদিনগার বাজারে সম্ভবত 10 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল। হুজুরের ডেড বডি কলকাতা থেকে বসিরহাটের জমিনে চলে এসেছে। 10 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য হুজুরের জামার পকেট সন্ধান করা হলো, বাক্সের ভিতরে খুঁজে দেখা হলো, আলমারিতে খুঁজে দেখা হলো, এখানে সেখানে খোঁজ খবর নেওয়া হলো, 10 টাকাও পাওয়া গেল না। আল্লাহর বান্দা মনে রাখুন, ভক্ত মুরিদ যারা সেদিন ছিলেন, কেউ বা চারানা, কেউ বা আটানা, কেউ বা 1 টাকা দিয়ে চাঁদা তুলে আল্লামা রুহুল আমিনের ডেড বডি বহন করা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করতে হলো। ওই রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা টাইমে তিনি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দ্বীনের যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান বাংলার জমিনে জিন্দা রাখার জন্য রুহুল আমিন যদি কিতাব লিখে বাংলার মানুষের কাছে আমাকে বিতরণ করতে না হতো, গোটা বসিরহাটের শহরটাকে আমি রুহুল আমিন একা কিনে নেওয়ার ক্ষমতা রাখি। যে টাকা জীবনে রোজগার করেছি বসিরহাটের শহর আমি একা কিনে নিতে পারতাম। শুধু সেই টাকা দিয়ে সারা জীবন কিতাব লিখেছি, আর সেই কিতাব জাতির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। খুব আবেগের সঙ্গে একবার তিনি বলেছিলেন, এমন কিতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহানি অবস্থায় সেই ঘরে অবস্থান করব। কোন গোমরাহির দল সেই বাড়িওয়ালাকে গোমরাহি জাহান্নামী বানাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আল্লাহর হাতে আমার জান আর মান, সে আল্লাহর শপথ, আব্বাজি মরহুম শামসুর রহমানের লাইব্রেরিতে যদি আল্লামা রুহুল আমিনের 95 খানা কিতাব যদি না থাকতো, শামসুর রহমান তার বেটাদের মাদ্রাসায় পড়াবার জ্ঞান হাসিল করতে পারতেন না। আব্বা মাওলানা পাস ছিলেন না, টাইটেল পাস ছিলেন না, তিনি কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু জীবনে এমন একটা দিন আমি দেখিনি যে আব্বা তক্ত বসে আছেন অথচ হাতে কিতাব নেই। শামসুর রহমানকে এই হালাতে কোনোদিন দেখিনি যে আব্বা শুয়ে পড়েছেন অথচ রুহুল আমিনের তরিকার দফন কিতাবটা তার হাতে নেই। জীবনে যা লড়াই করেছেন সিলসিলার জন্য, এ জাতির জন্য, এই কমিউনিটির জন্য, দাদা পীরের এই নীতি আদর্শকে টিকিয়ে রাখার জন্য
আব্বা জিন্দেগিতে যত লড়াই সংগ্রাম করে গেছেন, এই লড়াই আর সংগ্রামে রুহানি শক্তি এসেছে রুহুল আমিনের কিতাব থেকে। রুহুল আমিন সাহেবের কিতাব ঘরে ছিল বলেই শামসুর রহমান সাহেব মরহুম স্বপ্ন দেখেছিলেন ছেলেদের মাদ্রাসায় পড়াতে হবে। তা নিলে হাফেজ হওয়া মানে তো গাদার সমান, শুধু কোরআন বই বেড়ায়, কিচ্ছু বোঝে না। আবার হয়তো হুক্কা করবেন, দেখোস তো হাফেজদের গাদা বলে, খুব জ্বালা আমার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আজকে আমি আপনাকে বলতে চাইছি, আব্বা যে আমাদের মাদ্রাসায় দিয়েছেন, এটা আমি মনে করি বসিরহাট হুজুরের সেই কথার পুনরাবৃত্তি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির তার ইন্তেকালের 80 বছর পরেতে, তার মৃত্যুর 80 বছর পরেতে তার রুহানি দোয়ার বাবার কথা, তাহলে আমার বাবা কেন আমাদেরকে মাদ্রাসায় দেবেন? আল্লাহর বান্দা, মনে রাখুন, বসিরহাট হুজুর বলেছিলেন এমন কিতাব রচনা করে যাব, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে। বসিরহাট হুজুরের কিতাব পড়ার কারণে আব্বাজি মুফতি সাহেবকে মাদ্রাসায় দিয়েছিলেন। বসিরহাট হুজুরের কিতাবে রুহানি দোয়ার সেই বরকতেই তার বাবা যেমন তার বেটাকে মাদ্রাসায় পড়িয়েছেন, আবার সেই বেটাটা লেখাপড়া শিখে এই যে সুন্দর বাজার বসিয়েছেন। আল্লাহর পাক জাতের কসম করে বলছি, এ জামিয়া রহমানিয়া এটা অবশ্যই দাদা পীর আর বসিরহাট হুজুরের রুহানি দোয়ার ফসল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং কেউ যদি হুইসেল মেরে টিটিট, কি ব্যাপার তোমার লাল কার্ড সেলসেলার বাইরে, টিটিট কি ব্যাপার তোমার হলুদ কার্ড সেলসেলার বাইরে, আরে বড়াব্বা আমি তোর রেফারি বলে মানবো, তারপর তোর বাসি লোবো? আমি তো তোর রেফারি বলে মানি নে, কেন তুই বাসি দিচ্ছিস খালু? প্লেয়াররা কথা শুনে রেফারি, মাঠের বাইরে থেকেও বাসি দিলে সেই বাসি রেফারিরা। তুই কি আমার একেবারেই গান্ডু পেয়েছিস নাকি যে বাঁশি দিলি মাঠের বাইরে যাবো? সালা মাঠটা কি তোর নাকি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর কিতাব দিয়ে জাতির জন্য যে খেদমত রচনা করে গেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত টাকা রোজগার করার পরে তার ডেড বডি বহন করবার জন্য 10টা টাকাও তিনি রেখে ইন্তেকাল করতে পারেননি। এত টাকা রোজগার করার পরে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দেওয়ার জন্য বলেছিলেন মশারি। উনি বললেন না, আমার দিতে হবে না, আমার রক্ত মশায় খেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ইলমে দ্বীন যদি চর্চা বন্ধ হয়ে যায় ইসলাম বড় হোঁচট খাবে, বড় আঘাত খাবে। তাই আমার পিছনে টাকা খরচা করে মশারি কিনতে হবে না, বরং ওই টাকা দিয়ে আমার লিল্লা বোর্ডিং এ তোমরা 10 কেজি চালির ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা, আমি আপনাকে বলতে চাইছি ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতি স্বার্থের জন্য জীবন কোরবানি দিয়েছেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব তিনিও তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতীয় স্বার্থেই খালি হাতে খবরে চলে গেছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, এই দুইজন মহাপণ্ডিত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তাদের কিতাবের ভিতরে, তাদের জীবনী কিতাবের ভিতরে, ফতোয়া ফরাজের কিতাবের ভিতরে আজও আমরা দাদা হুজুর বসিরহাট আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে জ্ঞানীর অন্তর্চক্ষু দিয়ে দাদা হুজুর বসিরহাট হুজুরকে আজও আমরা কলবির ভিতরে তাদেরকে জিন্দা দেখতে পাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তারা দিনের মেহনত করেছিলেন বলেই আজকের দিনের এই বাজার। অস্বীকার করার হিম্মত আছে কারোর? তো তারা দিনের মেহনত করেছেন বলেই এই সুযোগটুকু আমরা পেয়েছি দিনের খেদমত করার। এই মুহূর্তে জামিয়া রহমানিয়ার, আমি সেই জামিয়া যাবার প্রতিষ্ঠিত হয় বলেছিলাম জমির সীমানা ঘেঁষে কলা গাছ লাগিয়ে দেব, মনে পড়ে? জমির সীমানা গেছে কলা গাছ লাগিয়ে দেবো। এই লোকটা আমার কাপের ফতোয়া দেবে, আর এই কলা গাছের ছেড় চালা সীমানা ভোগ করে ওর বাড়ির ভেতরে গিয়ে কলার তেড় ছাড়বে। বুঝতে পারেননি? আমারে গাল দেয়, কিন্তু বাড়ির বৌমাটা আবার মুফতি সাহেব ভক্ত, লে ঠেলা সামলে। এবার এখন জামিয়া ছাত্ররা
তারা কুচবিহার জামে মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট, দক্ষিণ দিনাজপুরের ইমাম, জামিয়ার স্টুডেন্ট, কাকদ্বীপের মুসলিম লিডার, জামিয়ার স্টুডেন্ট, বারুইপুর মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট, হাওড়া জেলা মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট, বাঁকুড়া জামে মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মসজিদের মুসলমানদের লিডার। জামিয়ার কলা গাছের তেড় গোটা বাংলা যখন ছেয়ে গিয়েছে, শামসিকার তখন বিশাল মাথা খারাপ, বাস করবো কোথায়? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে খুব ক্লিয়ার কাট কথা বলছি, এই জায়গাটায় দাঁড়িয়ে অন্যেরা যত বেশি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছিলেন, প্রত্যেকবারেই ওরা একটা করে কাঠি মেরেছে, নবীর একটা করে মুআজিজা বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর একটা করে মুআজিজা প্রকাশ পেয়েছে, মুআজিজা প্রকাশ পেয়েছে। আমি বলছি জামিয়ার পিছনে যত কাঠি মারবি, জামিয়ার মুআজিজা একটা করে তত দেখবি, যত কাঠি মারবে তত লাভ হবে। সেই জন্য বলেছিলাম সুযোগ পেলে ওদের আন্ডার প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, গামছা দেবো, কিন্তু সুযোগ পাচ্ছি না। কারোর সঙ্গে যদি সুযোগ হয় একটু দিয়ে দেবেন, আমি খরচা দিয়ে দেবো। আর ভেবের বাটা সন্দেহ যদি পান সভা চেক দেবেন, স্বামী স্ত্রী খেতে খুব ভালো লাগে, একটু দিয়ে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এতটা কথা বলার পরে এবারে আপনাদেরকে বলতে চাইছি যে জামিয়া আমাদের হৃৎপিণ্ড, জ্ঞানের একটা প্রাণকেন্দ্র। সিলসিলায়ে ফুরফুরা শরীফের গোটা বাংলার ভিতরে ইলমে হাদিস চর্চা করবার, ইলমে তাফসীর চর্চা করবার, উসুলে হাদিস চর্চা করবার, আকায়েদ চর্চা করবার একটা বিশেষ প্রাণকেন্দ্রে যখন পরিণত হয়েছে, এই জামিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করি, কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি, একমাত্র আল্লাহর উপর আমরা ভরসা করি। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করি না। তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমানদার তো তারাই, ঈমানদার বান্দা তো তারাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআনের ভিতরে বলেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ প্রদত্ত রুটি রুজি থেকে যারা দ্বীনের পথে ব্যয় করে, ইসলামের জন্য ব্যয় করে, তারাই তো প্রকৃত অর্থে ঈমানদার। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, দাদা পীর কেবলা মশারি কিনতে বলেননি, বলেছেন আমার যে টাকার মশারি কিনবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চালির ব্যবস্থা করে দাও। বসে আল্লাহ ইন্তেকাল করলেন, গাঁটির টাকা দিয়ে তার ডেড বডির ভাড়া দেওয়া সম্ভবপর হলো না। এত টাকার মালিক হওয়ার পরেও সর্বস্ব হারিয়ে তারা খালি হাতে কবরে গেছেন। তবে আমাদের চোখের অন্তরালে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখ শান্তি নাজ নেয়ামত তাদের কবরে আমার আল্লাহ জারি রেখে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মানুষ দ্বিতীয় দিনের কাঙ্গান অধিবেশনে এতটা মানুষ হয়েছেন, মুফতি সাহেবের শারীরিকভাবে বড্ড অসুস্থ মানুষ, এই বিরাট দায়ভারের বোঝা তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা, দূর দূরান্ত থেকে যতটা পারি সাইড থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি, তবে মেনলি পূর্ণ টেনশনটা তাকেই বহন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত কিসমতকে দারাজ করে দিন, সেই হাতে কুল্লি আল্লাহ নসিব করে দিন। কম বেশি 100 বছর হায়াত দিয়ে আল্লাহ পাক মুফতি সাহেবের দ্বারাতে ইলমে দ্বীনের এই বিরাট খেদমতকে আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরা আমার বিরাট চাইতে জুলুকে 100 বছর বেঁচে থাক। আপনার কি মনে হয় কালকে দিক বললে ভালো হয়? 100 বছর বাঁচুক। আরে মালিকের কাছে চাইতে তো হবে, তো কম কম চাবো কেন? বুঝতে পারেননি? সব সময় বেশি বেশি।